জন ব্যাটসম্যান তারাও কিন্তু অবশ্যই মাঠে প্রবেশ করে ফেললেন। সো ডিয়ার ব্রাদার্স, আর অপেক্ষা নয়, শুরু হয়ে যাচ্ছে খেলা। বাংলাদেশের দুজন ব্যাটসম্যান তারা কিন্তু ইতোমধ্যে আস্তে আস্তে করে মাঠে প্রবেশ করলেন। বাংলাদেশের দুজন ব্যাটসম্যানকে দেখতে পাচ্ছি যারা ইতোমধ্যে আস্তে আস্তে মাঠে প্রবেশ করলেন। সো শুরুতেই আমার কাছে যেটি মনে হচ্ছে সাইফ হাসান অবশ্যই আসবেন এবং তার সাথে তানজিদ তামিম সম্ভবত আসবেন। সাইফ হাসান এবং তানজিদ তামিম সম্ভবত আসবেন। প্রথম ওভারটা কাকে দিয়ে শুরু করবেন একটুখানি ডিয়ার ব্রাদার্স অবশ্যই আমরা আপনাদেরকে জানাতে চাই। সো সবাইকে রিকোয়েস্ট করছি ডিয়ার ব্রাদার্সে যারা যুক্ত আছেন আমাদের সাথে, দয়া করে লাইক বাটনটায় প্রেস করে দিবেন। সো আবারও কিন্তু শুরু হয়ে যাচ্ছে খেলাটি, আমরা লক্ষ্য করছি। হ্যাঁ, দেখতে পাচ্ছি খেলাটি শুরু হয়ে যাচ্ছে এবং ইতোমধ্যে দেখতে পাচ্ছি বাংলাদেশের এই হচ্ছে আমাদের সোনার ছেলেরা যারা ইতোমধ্যে মাঠে চলে এসেছেন। তানজিদ তামিম অবশ্যই এসেছেন। তানজিদ তামিমকে আমরা ইতোমধ্যে দেখতে পাচ্ছি। তানজিদ তামিম। সো আবারও শুরু হয়ে যাচ্ছে খেলাটি। প্রিয় ভাইয়েরা, আমরা লক্ষ্য করলাম, দেখা যাক শেষ পর্যন্ত কী ধরনের একটা স্টার্ট বাংলাদেশ দল দিতে পারে, সেটাই দেখবার বিষয়। প্রথম ওভারটা নিয়ে যাচ্ছেন আমরা দেখতে পাচ্ছি ওয়েস্ট ইন্ডিজের পেস বোলার দৌড় শুরু করেছেন। প্রস্তুত সাইফ হাসান, বল করলেন অফ স্টাম্পের বেশ খানিকটা বাইরের বল, দেখে শুনে ছেড়ে দিয়েছেন। রান পাবেন না বটে, ডট বল। খেলা শুরু হয়ে গেল কিন্তু ডিয়ার ব্রাদার্স, আমরা দেখতে পাচ্ছি খেলা কিন্তু ইতোমধ্যে শুরু হয়ে গেল। সো সবাইকে রিকোয়েস্ট করছি দয়া করে লাইক বাটনটা অবশ্যই প্রেস করে দেবেন। আর এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যাচ্ছেন ওভারের পরবর্তী বলটি করবার জন্য। ওভারের পরবর্তী বলটা করবেন, দৌড় শুরু করেছেন, বল করলেন, এবার অফ স্টাম্পের একটুখানি বাইরে ছোট্ট করে কাট করেছিলেন। ততক্ষণে দু ব্যাটসম্যান অবশ্যই একটি বারের জন্য প্রান্ত বদল করলেন। সো আরও একটি রান কিন্তু যুক্ত হয়ে গেল দল স্কোরে, আরও একটি রান। এবং ইতোমধ্যে আমরা দেখতে পাচ্ছি একটি রান যুক্ত হয়েছে। তবে বাংলাদেশ দল আজকে আমার যেটি মনে হচ্ছে একটা বড় জয় পাবে, 7-8 উইকেটের একটা বড় জয় পাবে। কেন জানি আমার মন বলছে, জানি না সেটি শেষ পর্যন্ত কতটা পসিবল, বাট আমার এটা মনে হচ্ছে আসলে 7-8 উইকেটের একটা বড় জয় পাবে। এটা জানি না, এটা বলা ঠিকও নয়। সো আমরা দেখতে পাচ্ছি জাইডেন সেলস যাচ্ছেন ওভারের 3 নম্বর বলটা নিয়ে। প্রস্তুত ব্যাটসম্যান তানজিদ হাসান তামিম। ওভারের 3 নম্বর বলটা এবারে কিন্তু মিডল স্টাম্পের উপরে ছিল, ছোট্ট করে ডিফেন্স করেছেন, আর রান পাবেন না বটে, ডট বল। বাংলাদেশ দল আজকে সম্ভবত একটুখানি অতি সতর্কতার সাথে সম্ভবত খেলবে, যেহেতু ইতোমধ্যে প্রথম ম্যাচটা হেরে গেছে। কোনোভাবেই যেন ভুলচুক না হয়, কোনোভাবেই যেন আলতু ফালতুর এবং ক্যাচ নো, ক্যাচ নয়, মাফ করবেন, এটা অবশ্য আগের দিনের খেলা। আর এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যাচ্ছেন ওভারে পরবর্তী বলটা নিয়ে, বল করলেন, এবারে কিন্তু মিডল স্টাম্পের উপরে ছিল, ছোট্ট করে ডিফেন্স করলেন, রান পাবেন না বটে, আরও একটি ডট বল। তানজিদ হাসান তামিম গত ম্যাচে দারুণভাবে শুরু করেও সেটা ধরে রাখতে পারলেন না। তবে আজকের ম্যাচেও আমরা দেখতে পাচ্ছি টিম ম্যানেজমেন্ট তার উপরে যথেষ্ট ভরসা রাখার চেষ্টা করেছে। যাচ্ছেন জাইডেন সেলস ওভারের 5ম বলটা নিয়ে। এদিকে প্রস্তুত ব্যাটসম্যান তানজিদ হাসান তামিমকে আমরা দেখতে পাচ্ছি যাচ্ছেন ওভারে পরবর্তী বলটা নিয়ে। এবারে কিন্তু অফ স্টাম্পের একটুখানি বাইরে কাট করতে চেয়েছিলেন, ব্যাটে বলে নিতে পারেননি, চলে যায় স্কিপার গ্লাভসের মধ্যে। খুবই ডেঞ্জারাস একটা বল ছিল, কিন্তু খুবই ডেঞ্জারাস বল। বুঝে উঠতে পারেননি কিভাবে খেলবেন। 3টা বল থেকে 0।
ব্যাপার নয়, একটা দুটো ওভার দেখা যেতেই পারে, এটা কোনো ম্যাটার নয় আসলে। জাস্ট নর্মাল একটা ক্রিকেট খেললেই কিন্তু এই ম্যাচটাতে ইনশাল্লাহ না জেতার কোনো কারণ আমি খুঁজে পাই না। যাচ্ছেন ওভারের পরবর্তী বলটা নিয়ে, এবারে কিন্তু লেগ স্টাম্পের উপরে ছিল, ঘুরিয়েছেন কবজির মোচড়ে। ততক্ষণে দু ব্যাটসম্যান আরও একটি বারের জন্য প্রান্ত বদল করলেন। হ্যাঁ, ইতিমধ্যে দেখতে পাচ্ছি প্রথম ওভারের খেলা শেষে 2 রান। প্রথম ওভারের খেলা শেষে 2 রান বাংলাদেশ দল এই মুহূর্তে। দারুণ স্টার্ট দেওয়ার চেষ্টা, হয়তো অনেক রান হয়নি, বাট উইকেটের পতন ঘটেনি এবং একটা দুটা ওভার ওরা দেখতেই পারে। সো নতুন ওভারটির খেলা শুরু হয়ে যাচ্ছে। প্রিয় ভাইয়েরা যারা যুক্ত আছেন, আমি আর যে রাসেল আছি আপনাদের সাথে, দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন অবশ্যই। তানজিদ হাসান তামিম তিনি রয়েছেন স্ট্রাইক প্রান্তে। দ্বিতীয় ওভারটির খেলা শুরু হয়ে যাবে। স্ট্রাইক প্রান্তে তানজিদ হাসান তামিম। আকিল হোসেনকে মেবি ওরা নিয়ে আসতে পারেন, কিন্তু না, আমরা দেখতে পাচ্ছি পেস বোলার জেসন হোল্ডার অফ স্টাম্পের উপরে ছিল, ছোট্ট করে কাট করে শর্ট থার্ড ম্যানে পাঠিয়ে দিয়ে দু ব্যাটসম্যান অবশ্যই একটি বারের জন্য প্রান্ত বদল করলেন। এই জেসন হোল্ডার গত ম্যাচে চমৎকার বল করেছিল বাংলাদেশের এগেনস্টে। প্রায় 7 ফিট নয়, বরং 7 ফিটের বেশি লম্বা উনি। জেসন হোল্ডার যাচ্ছেন। হ্যাঁ, ইনশাল্লাহ বাংলাদেশ দল জিতবে। মোহাম্মদ নাইম ভাই কমেন্টস করছিলেন বাংলাদেশ দল জিততে পারে কিনা, মাঠে যথেষ্ট শিশির আছে। ইনশাল্লাহ বাংলাদেশ দল আজকে জিতবে, যেটি আমার মন বলছে। যাচ্ছেন ওভারে পরবর্তী বলটা নিয়ে, এবারে লফটেড শট খেলবার চেষ্টা মিড অপে অবশ্য ফিল্ডার ছিলেন, তবে আমি যেটি দেখতে পাচ্ছি যে অবশ্যই আমাদের দু ব্যাটসম্যান একেবারেই সূক্ষ্ম খেলবার চেষ্টা করছেন, খুব একটা রিস্ক নিচ্ছেন না। শুরুর দিকে একটুখানি দেখা যেতে পারে, তবে এটাও মনে রাখতে হবে এটা T20 খেলা, 20টা ওভারই মাত্র। এখানে আপনার খুব বেশি যে কামব্যাক, আই থিঙ্ক মাফ করবেন, মানে অনেক বেশি বুঝে শুনে খেলবার সুযোগ আসলে T20-তে নেই। পরবর্তী বল মিডল স্টাম্পের উপরে ছিল, ছোট্ট করে অবশ্য লক্ষ্য করছি শর্ট মিড উইকেটে পুশ করে দিয়ে দু ব্যাটসম্যান একটি বার, এবং ওভার থ্রোয়িংয়ের কারণে আরও একটি রান, আই থিঙ্ক 2 রান যুক্ত হলো দল স্কোরে। একটা বোনাস রান আমরা দেখতে পাচ্ছি। হ্যাঁ, ওভার থ্রোয়িংয়ের কারণে আরও একটি রান। ওভার থ্রো 1 রান। সো জেসন হোল্ডার যাচ্ছেন ওভারে 74 ওভার বলটা করবার জন্য। যাচ্ছেন ওভারে 74 ওভার বলটি করবার জন্য প্রস্তুত ব্যাটসম্যান সাইফ হাসান। এবারে কিন্তু অফ স্টাম্পের বেশ খানিকটা বাইরের বল ড্রাইভ করতে চেয়েছিলেন, বাট বলটা জায়গায় ড্রাইভ হলো, রান পাবেন না। আমি আর জি রাসেল আছি আপনাদের সাথে ক্রিকেট নিউজ বিডি ইউটিউব চ্যানেল থেকে। দয়া করে এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন। এখনও যারা লাইক দেননি, দয়া করে লাইক বাটনটাই প্রেস করে দেবেন ইনশাআল্লাহ। আমরা দেখতে পাচ্ছি রতন বসি কমেন্টস করছেন পরবর্তী বলটা। তিনি বলেছেন সালাউদ্দিন সাহেব বোলারদের ব্যাটিং কোচ, ব্যাটারদের ব্যাটিং কোচ নয়। ভাই, আপনি চমৎকার একটা কথা বললেন আসলে। 5টি রান বিনা উইকেটে বাংলাদেশ, দ্বিতীয় ওভারের খেলা। ওই যে বললাম যে বাংলাদেশ দল আসলে কি বলবো, 5 রান বিনা উইকেটে বাংলাদেশ, 5 রান বিনা উইকেটে। জেসন হোল্ডার যাচ্ছেন ওভারের পরবর্তী বলটি করবার জন্য। প্রস্তুত ব্যাটসম্যান সাইফ হাসান, লফটেড শট থার্ড ম্যানে ক্যাচ হতে, এবং ফেলে দিলেন, রাখতে পারেননি। 2 রান মেবি হয়ে যাচ্ছে। নোম্যান্স ল্যান্ডে পড়েছিল এবং আমরা দেখতে পাচ্ছি মাফ করবেন 2 রান, 7 রান 2 ওভারের খেলা শেষে, 7 রান 2 ওভারের খেলা শেষে অবশ্য।
সো 2 ওভারে 7 রান বিনা উইকেটে বাংলাদেশ এই মুহূর্তে। প্রিয় দর্শক ভাই বন্ধু, আমরা লক্ষ্য করছি তানজিদ হাসান তামিম 5 বল থেকে অবশ্য 2 রান, 7 বল থেকে 5 রান সাইফ হাসান। দেখা যাক বাংলাদেশ দল ফাইনালি আজকের এই ম্যাচটাতে কী ধরনের পারফর্ম করে। আর এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি নতুন ওভারটির খেলা শুরু হয়ে যাবে। কে আসবেন একটুখানি আপনাদেরকে জানাই। পরবর্তী বলটা এবারে লেগ স্টাম্পের উপরে ছিল এবং ঠিকমতো খেলতে পারেননি। রান অবশ্য পাবেন না। 2.1 বলে 7 রান বিনা উইকেটে বাংলাদেশ। আমি ভাই টেনশন করছি না যে রান কম হচ্ছে, 1-2 বাউন্ডারি 1-2 ছক্কা হাঁকালেই কিন্তু খেলাটা একেবারেই সিম্পল হয়ে যাবে। রান রেট যতটা আছে সেটা পুষিয়ে যাবে, এটা খুব একটা ম্যাটার হবে না আশা করা যায়। সো যাচ্ছেন আবারে পরবর্তী বলটা নিয়ে, এবারে কিন্তু ঘুরিয়েছেন এবং ছক্কা, বাউন্ডারি মাফ করবেন, ছক্কা হয়নি, ফাইন লেগের উপর দিয়ে তানজিদ তামিম ঘুরালেন এবং দারুণ ছক্কা নয়, মেবি 4 হয়েছে সেটি যতটুকু আমি দেখলাম। সেরির সাথে 4টি রান, 11 বিনা উইকেটে অবশ্যই এই মুহূর্তে বাংলাদেশ, 11 বিনা উইকেটে। যাচ্ছেন জ্যাডেন সেলস ওভারে 3 নম্বর বলটি করবার জন্য। জ্যাডেন সেল যাচ্ছেন ওভারের পরবর্তী বলটি করবার জন্য। বল করলেন এবারে কিন্তু মাই গুডনেস, ব্যাট চালিয়েছিলেন বটে, ঠিকমতো খেলতে পারেননি। 11টি রান বিনা উইকেটে জ্যাডেন সেলস ওভারের 4র্থ ওভার বলটা করবেন। প্রস্তুত ব্যাটসম্যান তানজিদ হাসান তামিম 8 বল থেকে 6টি রান। যাচ্ছেন ওভারে 4র্থ নম্বর বলটি করবার জন্য জ্যাডেন সেলস, পেস বোলার। লক্ষ্যমাত্রা কিন্তু খুব একটা বেশি নয়, 150 করতে হবে মাত্র। এবারে চমৎকার কভার ড্রাইভ, কিন্তু ফিল্ডার ছিলেন অবশ্য ডিপ ব্যাকওয়ার্ড পয়েন্টে, সেখান থেকে কুড়িয়ে নিলেন, তবে 1টি রান অবশ্য পেয়ে যাবেন। 12টি রান বিনা উইকেটে বাংলাদেশ। 3য় ওভারের খেলা কিন্তু এগিয়ে যাচ্ছে। জ্যাডেন সেলস যাচ্ছেন ওভারের 5ম বলটি করবার জন্য। প্রস্তুত ব্যাটসম্যান সাইফ হাসান, 7 বল থেকে 5টি রান করেছেন। 7 বল 5টি রান। ওভারে পরবর্তী বলটা, এবারে কিন্তু আবেদন আউট হয়ে যাবেন মনে হচ্ছে। আম্পায়ার আউট দেননি, মেবি লেগ স্টাম্পে ছিল, চাইলে রিভিউ নিতে পারে। তবে আমার কাছে মনে হয়েছে এটা খুবই ক্লোজ, রিভিউ নিলে আউট হয়ে যেতে পারে। আমি যতটুকু দূর থেকে দেখলাম মনে হচ্ছে রিভিউ তারা নেবে না, রিভিউ নিচ্ছেন না, রিভিউ নেবেন না বটে। যাই হোক, সাইফ হাসানের এগেনস্টে এটা আপাতত বিপদ নয়। সম্ভবত ব্যাটে বলে টাচ ছিল, যে কারণে আই থিঙ্ক তারা রিভিউটা নেবেন না। যতটুকু মনে হচ্ছে ব্যাটে বলেই একটা সংযোগ আছে। সো প্রিয় ভাইয়ের, আমরা লক্ষ্য করছি যাচ্ছেন ওভারের পরবর্তী বলটা নিয়ে। প্রস্তুত ব্যাটসম্যান সাইফ হাসান, লফটেড শট ডাউন দ্য উইকেটে এসে, কিন্তু না, ব্যাটে বলে সংযোগই ঘটাতে পারেননি, সরাসরি বলটা চলে যায় কিপার গ্লাভসের মধ্যে। সো 3 ওভারে 12টি রান বিনা উইকেটে। এইটা অবশ্য আবার ভাল লাগে না। ধরেন একেবারেই যদি নিজেদের আটকে রাখে, কিছু সিঙ্গেলস খেলা দরকার মাঝে মাঝে, এবং নর্মাল একটা ক্রিকেট প্রত্যেকটা ওভারে 5টা 6টা রান
নিলেই কিন্তু ম্যাচটা সহজ হয়ে যাবে। আর যখন আপনি প্রত্যেকটা ওভারে রান কম নিতে থাকবেন তখন তো ভাই কারেন্ট রান রেট বেড়ে যাবে, তাই না? যদিও আমি এখনও টেনশন করছি না, কারণ মাত্রই 3টা ওভার, ডাজেন্ট ম্যাটার। ম্যাচ জেতার থাকলে বাংলাদেশ দল ইনশাল্লাহ অবশ্যই জিতবে। সো আমরা দেখতে পাচ্ছি জায়ডন সেলস, প্রচুর দর্শক, রোমারিও এবারে ও মাই গুডনেস, ডাউন দ্য উইকেট। কি করছেন? তেড়ে ফুড়ে এসে খেলবার চেষ্টা, বাট আমরা লক্ষ্য করছি তানজিদ হাসান তামিম তিনি ব্যাটে বলে কানেক্ট করতে পারছেন না। কি প্রবলেম ভাই, কানেক্ট করতে পারছেন না এবং প্রত্যেকটা বলই কিন্তু কিপারের গ্লাভসে যাচ্ছে। চেষ্টা করছেন তিনি, যথেষ্ট চেষ্টা করছেন হিট করবার জন্য। যাচ্ছেন ওভারের পরবর্তী বলটি করবার জন্য, প্রস্তুত তানজিদ হাসান তামিম। 12টি রান বিনা উইকেটে বাংলাদেশ দল। চতুর্থ ওভারের খেলা কিন্তু এগিয়ে যাচ্ছে। জেসন হোল্ডার ওভারে 2 নম্বর বলটা করবেন। প্রস্তুত ব্যাটসম্যান তানজিদ হাসান তামিম। 10 বল 7টি রান। এবারে লেগ স্টাম্পের বাইরে, কিন্তু না, ব্যাটে বলে ঠিক মতো সংযোগ ঘটাতে পারেননি। একেবারে লেগ স্টাম্পের বাইরে, স্টাম্পের কাছেই কিন্তু বলটা পড়ে থাকে, স্টাম্পের পাশে অবশ্য। এই মুহূর্তে দেখতে পাচ্ছি আরও একটি ডট বল, 12টি রান বিনা উইকেটে। আমরা লক্ষ্য করছি জেসন হোল্ডার ওভারে 3 নম্বর বলটা করবেন। জেসন হোল্ডার এবারে কিন্তু অফ স্টাম্পের একটুখানি বাইরে, ছোট করে মিডলে পুশ করলেন। আরও একটি রান যুক্ত হলো। একটা করে রান যুক্ত হলেও কিন্তু অনেকগুলো রান হয়ে যায় ইনশাল্লাহ। শ্রাবণী মেবি কমেন্টস করলেন। সো যাচ্ছেন জেসন হোল্ডার ওভারে 74 ওভার বলটি করবার জন্য। প্রস্তুত ব্যাটসম্যান সাইফ হাসান। 9 বলে করেছেন 5টি রান, 13টি রান বিনা উইকেটে। ওভারের পরবর্তী বলটা রাউন্ড দ্য উইকেটে, এবারে অফ স্টাম্পের একটুখানি বাইরে, ছোট্ট করে অবশ্য ফ্রন্ট ফুটে এগিয়ে এসে ডিফেন্স করলেন। মিড অফ থেকে কুড়িয়েও নিয়েছেন ব্র্যান্ডন কিং। সো রান পাচ্ছেন না, আরেকটি ডট বল। 13টি রান বিনা উইকেটে বাংলাদেশ দল। 13টি রান বিনা উইকেটে বাংলাদেশ। আর যাচ্ছেন জেসন হোল্ডার ওভারের 5ম বলটা নিয়ে। প্রস্তুত সাইফ হাসান, এবারে কিন্তু ক্যাচ এবং প্রথম উইকেটের পতন। সাইফ ব্যর্থ হলেন আরও একবার। যথেষ্ট সুযোগ তিনি পেয়েছেন, মাঝে মাঝে ভালো করেছেন, ব্যর্থ হয়েছেন। তবে আজও কেন জানি একটা শঙ্কা কাজ করছে বাংলাদেশের মধ্যে, কোথায় যেন একটা শঙ্কা কাজ করছে আজও কেন জানি মনে হচ্ছে। আমি আজকে বাংলাদেশ দলের ব্যাটসম্যানদের পক্ষ থেকে যে ধরনের ব্যাটিংটা আশা করেছিলাম সেটা হচ্ছে না। আই থিঙ্ক সবই ঠিক ছিল। আই থিঙ্ক উইকেটের পতনটা না ঘটলে এভরিথিং ইজ ওকেই ছিল। সো এবারে লিটন কুমার দাস, দলীয় ক্যাপ্টেন লিটন কুমার দাস দলীয় ক্যাপ্টেন চলে আসবেন মনে হচ্ছে। দেখা যাক, লিটন দাস দলীয় ক্যাপ্টেন। গত ম্যাচে একেবারেই ভালো করতে পারেননি, আর আজকের ম্যাচে হারলে তো ভাই সিরিজ হাতছাড়া হয়ে যাবে। বর্তমান সোশ্যাল মিডিয়ায় আমাদের ভক্তরা যেভাবে সমালোচনা করে, ভাই তার চেয়ে ম্যাচটা জিতে যাওয়ার জন্য সর্বোচ্চ লেভেলের চেষ্টা করা উচিত। আসলে দর্শক ভক্তদের তির্যক মন্তব্য থেকে কারোরই কিন্তু রেহাই থাকে না।
সো 13 একটা উইকেটের বিনিময়ে বাংলাদেশ। জেসন হোল্ডার তিনি কিন্তু উইকেটের পতন ঘটাতে সক্ষম হলেন এবং দামি একটা উইকেট নিলেন, কিন্তু খুবই দামি একটা উইকেট নিয়েছেন। এই মুহূর্তে দেখতে পাচ্ছি 13টি রান একটা উইকেটের বিনিময়ে বাংলাদেশ দল। জেসন হোল্ডার যাচ্ছেন ওভারের শেষ বলটা নিয়ে, প্রস্তুত লিটন কুমার দাস বল করলেন, এবার অফ স্টাম্পের বাইরে কাট করেছিলেন, ব্যাকআউট পয়েন্ট থেকে কুড়িয়ে নিলেন একটি রান আমরা দেখতে পাচ্ছি। কানিপাল কমেন্টস করলেন, থ্যাংক ইউ। 4 ওভারে 14 একটা উইকেটের বিনিময়ে এতটা বাংলাদেশ দল সহজ রানগুলো তুলতে পারছে না কেন জানি, বাউন্ডারি হচ্ছেই না। একটাই বাউন্ডারি হয়েছে, সেটি তানজিদ হাসান তামিমের ব্যাট থেকে। জেসন হোল্ডার 2 ওভার 7 রান একটা উইকেট। নর্মালি জেসন হোল্ডারকে যথেষ্ট পেটানো যায়, তাকে সহজেই খেলাও যায়। ছিয়ানব্বই বলে 136 ভিনা 96 বলে 136টি রানের প্রয়োজন হবে বাংলাদেশের জন্য। সো আমরা দেখতে পাচ্ছি জাইডেন পরবর্তী বল, এবারে অফ স্টাম্পের একটুখানি বাইরে, তা লিটন কুমার দাস ঠিক মতো খেলতে পারলেন না। আর একই সাথে আমরা দেখতে পাচ্ছি আরও একটি ডট বল আদায় করে নিলেন। 14 এক উইকেটের বিনিময়ে বাংলাদেশ। দারুণ শুরু অবশ্য ওয়েস্ট ইন্ডিজের। বাংলাদেশের পক্ষ থেকে যে শুরুটা অন্তত আমরা চিন্তা করি, সেইটা কিন্তু ভাই হয়নি, দেখা যাক। জায়ডেন সেলস যাচ্ছেন ওভার 2 নম্বর বলটা নিয়ে, 1-2টা বাউন্ডারি হলেই কিন্তু খেলাটা নর্মাল জায়গায় চলে আসবে ইনশাল্লাহ, দেখা যাক। লিটন দাস 2টো বল থেকে 1টি রান করেছেন, তবে উইকেটগুলো দেওয়া যাবে না সহজেই। বল করলেন, এবারে কিন্তু অফ স্টাম্পের বাইরে, থার্ড ম্যান অঞ্চল দিয়ে বল চলে যায় সীমানার বাইরে 4টি রানের জন্য। সেকেন্ড স্লিপে কেউ ছিলেন না, একটুখানি ফাঁকা দিয়ে পরে তিনি দাঁড়িয়েছেন, ফলে দুজন স্লিপের মাঝখান দিয়ে বল চলে যায় সীমানার বাইরে। চমৎকার বাউন্ডারি হয়ে, রিয়েলি চমৎকার। এবং লিটন কুমার দাস এভাবেই খেললেন, তিনি যেভাবে বলটাকে সীমানার বাইরে পাঠালেন, জাস্ট এভাবেই খেললেন যে ইয়েস এভাবেই খেলি। আসলে একটুখানি রিস্ক ছিল, ক্যাচ হয়ে যেতে পারত উইকেট কিপারের হাতে, যেহেতু কাট করেছিলেন। জায়ডেন সেল যাচ্ছেন ওভারের 3 নম্বর বলটা নিয়ে, প্রস্তুত লিটন কুমার দাস রাউন্ড দ্য উইকেটে। এবারে কিন্তু ইয়েস, আবারও বল সীমানার বাইরে, স্কুপ করলেন সরাসরি বলটা ফাইন লেগ অঞ্চল দিয়ে সীমানার বাইরে। আরও 4টি রানের জন্য 22 একটা উইকেটের বিনিময়ে 22 উইকেটের বিনিময়ে এই মুহূর্তে প্রিয় ভাইয়েরা আমরা কিন্তু লক্ষ্য করছি 22 একটা উইকেটের বিনিময়ে। সো আমরা দেখতে পাচ্ছি আবার 4র্থ নাম্বার ব্যাক টু ব্যাক বাউন্ডারি হয়েছে। লিটন কুমার দাস 4 বলে 9টি রান। লিটন কুমার দাস 4 বলে 9টি রান। যাচ্ছেন ওভারের পরবর্তী বলটা দিয়ে, বল করলেন, এবারে কিন্তু এই যে দেখুন বাংলাদেশের প্লেয়ারদের এই প্রবলেম, 2টো বাউন্ডারি হয়েছে, এরপরে তোমাকে ডাউন দ্য উইকেটে এসে তেড়ে ফুড়ে কেনই তোমাকে এরকম একটা লফটেড শট খেলতে কে বলেছে? যদিও কোনো বিপদ নয় আপাতত, তবে অবশ্যই সেটি বলটি চলে যায় কিপার গেল। সো 22 একটা উইকেটের বিনিময়ে যাচ্ছেন ওভারের পরবর্তী বলটা দিয়ে, প্রস্তুত ব্যাটসম্যান লিটন কুমার দাস 5 বলে 9টি রান করেছেন। বল করলেন, এবারে কিন্তু মিড উইকেট অঞ্চলে খেলেছেন, যাচ্ছে সীমানার দিকে, একাধিক রান পেয়ে যাবেন, 2টো রান। হোয়াট আ বিউটিফুল! লিটন দাস কিন্তু এই ওভারে খেলাটা একেবারেই জমিয়ে দিলেন অবশ্য। 24 এক উইকেটের বিনিময়ে 24 একটা উইকেটের বিনিময়ে
সো দেখা যাক 91 বলে 126, 91 বলে 126টি রানের প্রয়োজন। হাতে রয়েছে 9টা উইকেট। দেখা যাক আমাদের সোনার ছেলেরা অন্তত কিছু একটা করতে পারে কিনা। দৌড় শুরু করবেন জ্যাডেন সেলস। ওভারের শেষ বলটা নিয়ে প্রস্তুত লিটন কুমার দাস। বল করলেন এবারে এবং দারুণ একটা বাউন্ডারি লিটন কুমার দাস। শর্ট পিচ টাইপের বলটা ঠিক তার মুখের সামনে দিয়ে যাচ্ছিল, ব্যাটটা পেতে দিলেন, ব্যাটের ঠিক উপরের প্রান্তে লেগে থার্ড ম্যানের উপর দিয়ে